বিএনপি যদি সুযোগ পায় তাহলে পরে শিবির জামায়াতকে নির্মূল করে দেবে, নির্বংশ করে দেবে। একবার যদি বিএনপি সুযোগ পায় একটাকেও রাখবে না, সবগুলাকে লটকে দেবে। টেক মাই ওয়ার্ড ফর ইট, আই নো ইট, আই নো বিএনপি। যদি বিএনপির সন্ত্রাসীরা আরেকবার সুযোগ পায় ক্ষমতা, আরেকবার তো তারা আসতে পারে যদি সুযোগ দেই, যদি আমরা তাদেরকে আবারও জায়গা করে দেই পার্লামেন্টে, তাইলে পরে এইবার বিএনপি এই জামায়াত শিবিরকে নির্মূল করে দেবে, সবগুলো লটকাবে, একটাকেও রাখবে না। হাসিনার মতোই বিএনপি এই কাজটা করবে, কারণ জামায়াত শিবির তাদের চোখে এনিমি, শত্রু। তা শত্রুকে রাখবে না, একটা একটা করে লটকে দিবে। জিয়া রহমানের মতো। জিয়া রহমান সিপাহী জনতাকে 4000-এর মতো লটকে দিয়েছিল, কারণ সিপাহী জনতা ছিল জিয়া রহমানের শত্রু। সে সবগুলাকে লটকে দিয়েছিল জিয়া রহমান বিপ্লবের পরে। জিয়া রহমান কোন শত্রুকেই বাঁচিয়ে রাখে নাই। জিয়া রহমান বিপ্লবের পরে একটা একটা করে শত্রুকে লটকে দিয়েছে। He didn't spare even one, all of them gone, including কর্নেল তাহের, তার সবচাইতে বড় বন্ধু। তাকেও সে স্পেয়ার করে, তাকেও সে লটকে দিয়েছিল। জিয়া রহমান তার সকল থ্রেট, তার সকল হুমকি, তার ক্ষমতার হুমকি, তার গদির হুমকি, তার অ্যাবসলিউট পাওয়ারের শত্রু, সবগুলাকে একটা একটা করে লটকে দিয়েছিল 4000-এর মতো। মেজর ডালিম বলছে 4000, মেজর ডালিম, বীর ডালিম বলছে 4000। জিয়া রহমান মেজর ডালিমদেরকে বের করে দিয়েছিল। জিয়া রহমান যাকে থ্রেট মনে করেছে বের করে দিয়েছে। জিয়া রহমান যাদেরকে শত্রু মনে করেছে সবগুলোকে ডিপোর্ট করেছে, নাইলে লটকে দিয়েছে, একটাকেও রাখে নাই। জিয়া রহমান তার ক্ষমতার সকল থ্রেট, সকল হুমকিকে ইদার ডিপোর্ট অর লটকানো। সে কোন শত্রুকে, কোন সন্দেহজনক কাউকে বাঁচিয়ে রাখে নাই, রাখে নাই, রাখে নাই। লুক এট দ্য বুক অ্যান্ড দ্য হিস্ট্রি, গো লুক। জিয়া রহমান তার শাসনামলে তার শত্রুদেরকে, তার হুমকিদেরকে, যারা ক্ষমতার হুমকি হতে পারে, যারা ক্ষমতার জন্য কোন রকম আনস্টেবল হতে পারে, প্রত্যেকটা সন্দেহজনক মানুষকে হয় সে ডিপোর্ট করেছে, নাইল লটকে দিয়েছে 4000-এর বেশি। মেজর ডালিম স্টেটেড হিমসেলফ 4000-এর বেশি। মেজর ডালিম স্টেটেড হিমসেলফ ইন্টারভিউ যে জিয়া রহমান ওয়াজ সো রুথলেস অ্যান্ড সো ডিস্ট্রাকটিভ অ্যান্ড সো ডেঞ্জারাস। সে বিপ্লবের পরে প্রায় 4000-এর বেশি শত্রুকে নির্মূল করেছে সিপাহী জনতা এবং 15ই আগস্টের। 15ই আগস্টের যারা বীর তাদেরকে, 7 নভেম্বর যারা বীর তাদেরকে, দুইটা বিপ্লবের তাদেরকে, দুইটা বিপ্লবের হিরোদেরকে, দুইটা বিপ্লবের ফ্রেন্ডদেরকে, দুইটা বিপ্লবের প্রাউড নেশন, চিলড্রেন অব দ্য নেশন, দুইটা বিপ্লবের যারা কিনা আমাদের দেশের হিরো, 15ই আগস্ট, 7 নভেম্বর, সবগুলাকে জিয়া রহমান বের করে দিয়েছে, না লটকে দিয়েছে। দ্যাট ইজ অন দ্য রেকর্ড, অন দ্য হিস্টোরি অ্যান্ড অন দ্য পাবলিক ডিসকোর্স। জিয়া রহমান কোন শত্রুতে বিশ্বাস করে না, হুমকিতে বিশ্বাস করে না, এবং সেই জন্য সে দুইটা বিপ্লবকে খেয়ে দিয়েছে, দুইটা বিপ্লবকে হত্যা করে, দুইটা বিপ্লবকে সে ব্যর্থ করেছে, এবং সে আওয়ামী লীগকে পুনর্বাসিত করেছে 79 পার্লামেন্টে। অন দ্য রেকর্ড আমি চ্যালেঞ্জ করলাম, জিয়া রহমান 79 পার্লামেন্টে আওয়ামী লীগকে পুনর্বাসিত করেছে এবং আমাদের হিরোদেরকে লটকে দিয়েছে এবং মেজর ডালিমদেরকে বের করে দিয়েছে। দ্যাট ইজ অন দ্য রেকর্ড। শেখ হাসিনা জামায়াত শিবিরকে যেভাবে ট্রিট করেছে, যদি একবার বিএনপি সুযোগ পায়, যদি হা ভবন একবার সুযোগ পায়,
যদি হা ভবনের সন্ত্রাসীরা সুযোগ পায়, যদি হা ভবনের নন এনিমিরা সুযোগ পায়, they shall repeat the history just like জিয়া রহমান, শেখ হাসিনা। একটাকে বাঁচিয়ে রাখবে না। জামায়াত শিবির সবগুলাকে নির্মূল করে দেবে। কেন করবে? because they're enemies। ছাত্র জনতা, সমন্বয়ক, শিবির, বিএনপি, শিবির, জামায়াত যারাই বিপ্লব করেছে, যারাই 36 দিনের বিপ্লবের অংশীদার, সবগুলাই বিএনপির জন্য থ্রেট। বিএনপি বিপ্লবকে স্বীকার করে না, বিএনপি বিপ্লবকে অস্বীকার করে। অন দ্য রেকর্ড বিএনপি বলেছে তারা বিপ্লবকে স্বীকার করে না, প্রোক্লেমেশন স্বীকার করে না, স্বীকৃতি স্বীকার করে না, বিপ্লবকে স্বীকার করে না, বিপ্লবকে অস্বীকার করে। দেন হাউ ইউ থিঙ্ক যে বিপ্লবীদেরকে বাঁচিয়ে রাখবে, যে বিপ্লবকে অস্বীকার করে? বিএনপি বলেছে তারা বিপ্লবকে অস্বীকার করে। And why you think জামায়াত শিবিরকে, সমন্বয়কদেরকে, ছাত্রদেরকে, ছাত্র জনতাকে বাঁচিয়ে রাখবে যারা বিপ্লব করেছে? যে বিপ্লবকে স্বীকারই করলো না, অস্বীকার করে বলে যে নো প্রক্লেমেশন, নো সে নো টু প্রক্লেমেশন, যে ডিনাই করলো প্রক্লেমেশনের এনি অ্যাটেম্পট, তারা কেমনে মনে করেন যারা বিপ্লব করেছে বাঁচিয়ে রাখবে? জিয়া রহমান তো রাখে নাই, হাসিনা তো রাখে নাই। If BNP gets a chance again, they will repeat the same history like Hasina and জিয়া রহমান। একটাকে বাঁচিয়ে রাখবে না যারা বিপ্লব করেছে ছাত্র জনতা। যদি তারা সুযোগ পায় এই বিপ্লবীদেরকে একটা একটা করে লটকাবে। কেন? বিকজ দে আর দ্য এনিমি টু দ্য বিএনপি, দের এক্সিস্টেন্স, তাদের ক্ষমতার জন্য হুমকি, তাদের গদির জন্য হুমকি। যে কারণে জিয়া রহমান কর্নেল তাহেরকে লটকে ছিল, একই কারণে জিয়া রহমান ছেলে তারেক রহমান সমন্বয়কদেরকে লটকাবে, শিবিরকে লটকাবে, শিবির নেতাদেরকে লটকাবে, জামায়াতকে লটকাবে, ব্যান করে দিবে। You have no idea what he's going to do. This man হা ভবনে যা করেছে, গোলুকা দ্য রেকর্ড, হা ভবনের সন্ত্রাসী এই লোক যা করেছে হা ভবনে, যাকে আপনারা পিটিয়ে বের করে দিয়েছেন দেশ থেকে, যাকে পিটিয়ে হাড্ডিগুড্ডি ভেঙে দেশ থেকে বের করে দিয়েছেন 18 বছর আগে, যদি এই লোকটা ফেরত আসে, তার বাপ যা করেছে, হাসিনা যা করেছে, বিপ্লবীদের বিরুদ্ধে যারা হুমকি, যারা থ্রেট, যারা এনিমি টু বিএনপি, সবগুলোকে একটা একটা করে লটকাবে, একটাকেও ছাড়বে না। 15 আগস্টের বিপ্লবী, 5 আগস্টের বিপ্লবী, প্রত্যেকের ফেট উইল বি দ্য সেম। বিএনপি বিপ্লবকে স্বীকার করে নাই। বিএনপি বলেছে আমরা প্রক্লেমেশনকে ডিনাই করি, এটা হবে না। বিএনপি কই মাছের পাথালে কাটার মতো, শত্রুর মতো, মির্জাফরের মতো, মুনাফেকের মতো, বাটপারের মতো এই বিএনপি বাটপারি করেছে বিপ্লবের সঙ্গে। And how you think they'll keep them alive and why you think একটা একটা করে লটকাবে জিয়ার মতো, হাসিনার মতো। হাসিনা যা করেছে জামায়াত ইসলামের উপরে, শিবিরের উপরে, জিয়া যা করেছে সিপাহী জনতার উপরে, 15 আগস্টের উপরে, ডালিমদের উপরে, তাহেরদের উপরে, যদি আবার সুযোগ পায় হা ভবনের সন্ত্রাসী এই ক্ষমতায়, বি কেয়ারফুল, বি প্রিএমপ্টিভ, ডোন্ট মেক এ মিস্টেক, ডু নট মেক এনি মিস্টেক, and there's no more scope to make a mistake. মিস্টেক করার কোনো সুযোগ আর নাই। একে ঢুকতে দিবেন না, এ কিছুতেই ঢুকতে দিবেন না। একে বাইরে রাখেন, একে লন্ডনে রাখেন। একে মেরে বের করে দিয়েছেন 18 বছর আগে। তার হা ভবনের জন্য পিটিয়ে হাড্ডিকুড্ডি ভেঙে ডিপোর্ট করেছেন 18 বছর আগে সন্ত্রাসীকে। তাকে ঢুকতে দিবেন না। যদি ভুল করেন ঢুকতে দেন,
মনে রাখবেন, একটা একটা করে সবগুলা বিপ্লবীকে সে লটকে দিবে, একটা শত্রুকে রাখবে না, বিকজ দে আর দ্য এনিমি অ্যান্ড থ্রেট টু হিজ পাওয়ার, অ্যান্ড দ্যাটস দ্য রিজন।